I might talk about that, but right now we are going to do something on Greenland, whether they like it or not. ভেনেজুয়েলা, ইরান, ফিলিস্তিনের গাজার পর আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক আরেকটি আলোচনার নাম গ্রিনল্যান্ড, যা দখল নিতে চাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, যেখানে খনিজ উত্তোলন ব্যয় সাপেক্ষ, সেখানে কেন দ্বীপটি দখলে নিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট? এমনকি জাতীয় নিরাপত্তা ইস্যুটিও কোনো যুক্তিতে টিকছে না। তবে বিশ্লেষকরা বলছেন তৃতীয় কোনো মতলব আছে ট্রাম্পের। গ্রিনল্যান্ডে মার্কিন হামলা হলে ন্যাটো জোট ভেঙে যাওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। মূলত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প দাবি তুলেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এমনকি দ্বীপটিতে সামরিক অভিযানেরও হুমকি দিচ্ছেন তিনি। গ্রিনল্যান্ড নামের বরফ আচ্ছাদিত দ্বীপটির অবস্থান উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের মাঝখানে। এর পাশ দিয়েই সবচেয়ে কম সময়ে ইউরোপে পৌঁছাতে পারে মার্কিন বাণিজ্য জাহাজগুলো। একই সাথে পশ্চিম ইউরোপে জলসীমায় টহল দিতে রুশ সাবমেরিন নজরদারিতেও রাখতে দ্বীপটি বেশ গুরুত্বপূর্ণ। তবে গ্রিনল্যান্ড কোনো শত্রু দেশের ভূখণ্ড নয়। ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত প্রদেশ। পিটুপিক নামের একটি সুসজ্জিত বিমান ঘাঁটিও রয়েছে দ্বীপটিতে। 1951 সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেখানে অবাধে চলাচল আর সামরিক স্থাপনা তৈরির অধিকারও রয়েছে মার্কিন বাহিনীর। তাই জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনাকে ভিত্তিহীন বলে মনে করছে বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওয়েলসেন বলেছেন, নিরাপত্তার দিক থেকে দেখলে ট্রাম্পের যুক্তির কোনো ভিত্তি নেই। ডেনমার্কের সাথে যে চুক্তি আছে তা বাস্তবায়ন করলে আর রাজনৈতিক সদিচ্ছা থাকলে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড থেকে প্রয়োজনীয় সবকিছুই পেতে পারে। তবে কি দ্বীপটির অমূল্য প্রাকৃতিক সম্পদের দিকে নজর মার্কিন প্রেসিডেন্টের? বিশ্লেষকদের ধারণা সেটিও মূল উদ্দেশ্য নয়। দ্বীপটিতে জীবাশ্ম জ্বালানি আর দুর্লভ খনিজের অশেষ ভাণ্ডার থাকলেও তা উত্তোলন বেশ ব্যয়বহুল। তাই এই খাতে বিনিয়োগে অনীহা মার্কিন কোম্পানিগুলোর। এমন সমীকরণে ট্রাম্পের ভিন্ন কোনো মতলব আছে বলে মনে করছে বিশ্লেষকরা। ওই বিশ্লেষক আরো বলেন, এই নিয়ে তৃতীয় একটি সম্ভাব্য যুক্তিও আছে, মেক আমেরিকা গ্রেট এগেইন, কিংবা বলা যায় আমেরিকাকে আরো বড় করা, অর্থাৎ ভূখণ্ড সম্প্রসারণের ধারণা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশ কয়েকজন প্রেসিডেন্ট মার্কিন ভূখণ্ডকে বিস্তৃত করতে চেয়েছিলেন। ট্রাম্পও হয়তো সেই দলেই নাম লেখাতে চান। কোনো মতে ট্রাম্পের পরিকল্পনা সত্যি হলে তা ন্যাটো জোটের পতনের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেনমার্কের প্রধানমন্ত্রীও এমন শঙ্কার কথা প্রকাশ করেছেন।